रना रना रनु रे গুড মর্নিং। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। এসে গেছে বসন্তকাল, আর বসন্তকাল মানেই কিন্তু কোকিলের ডাক, দোলের রং, আর অবশ্যই পলাশ ফুল। আর এই পলাশ ফুল দেখার জন্য ছুটি পাচ্ছেন না পুরুলিয়া যাওয়ার জন্য? চিন্তা নেই, আজকে সন্ধান দেবো এমন একটা জায়গার যেটা কলকাতা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এক পলাশ বাগানের। তো এই পলাশ বাগান কিভাবে আসবেন, কোথায় অবস্থিত এবং কতই বা পলাশ ফুল ফুটেছে, আজকে দেবো আপনাদের সেই সন্ধান। জার্নিটা স্টার্ট করলাম হাওড়া স্টেশন থেকে। পলাশ বাগান যাবার সেরা উপায় হলো হাওড়া থেকে ট্রেনে করে নামতে হবে বেলুড় স্টেশন। ট্রেন পথে হাওড়া থেকে বেলুড় স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার, সময় লাগে 11 মিনিট, ভাড়া মাথা পিছু 5 টাকা। আর সপরিবারে ট্রেন জার্নি সবসময় দুর্দান্ত, সে দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেন, ট্রেন জার্নির আনন্দই আলাদা। এসে গেছি বেলুড় স্টেশনে। যেদিকে ঠিক ট্রেনটা যাচ্ছে সেদিকেই হাঁটা লাগাবেন। আর আমাদের ট্রেনটা নামালো 3 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখুন ওইদিকে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, ওদিক দিয়েই বেরোতে হবে, ওখানেই আছে টোটো স্ট্যান্ড। বেলুড় স্টেশন থেকে আমরা টোটো ধরে নিলাম। তো বেলুড় স্টেশন থেকে পলাশ বাগান যেতে হলে নামতে হবে আমাদের বেলুড় ইএসআই হসপিটাল। বেলুড় স্টেশন থেকে বেলুড় ইএসআই হসপিটালের ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার, সময় লাগে কম বেশি 5 থেকে 6 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। আমরা এসে গেছি বেলুড় ইএসআই হসপিটালের একদম সামনে। এই হলো টোটো স্ট্যান্ড, আর একদম পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে এটাই হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল। আমরা এই রাস্তা দিয়েই যাব। হসপিটালের সামনের রাস্তা দিয়ে ঢোকার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, অগণিত পাখির শব্দ কিন্তু এখানে পাচ্ছি। মানে পরিবেশটা একদমই অন্যরকম বোঝা যাচ্ছে। আচ্ছা, এই ইএসআই হসপিটাল, আর বাঁ দিকে যে রাস্তাটা বেঁকে গেছে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা যাব। পলাশ বাগানে ঢোকার সাথে সাথেই কিন্তু দুপাশারি একদম পলাশের কাছে ছেয়ে আছে এখানে, আর প্রচুর ফুল ফুটেছে এখানে। পলাশ ফুল যেমন ফুটে আছে, আর প্রচুর পাখি এখানে আছে, আর ফুল সবসময় ঝরে পড়ছে এবং মানুষ কিন্তু সংগ্রহও করছে নিচ থেকে। সাধারণত লাল, হলুদ এবং লালচে কমলা রঙের পলাশ ফুল দেখা যায়, তবে এখানে এসে দেখছি ম্যাক্সিমামই লালচে কমলা রঙের পলাশ ফুল রয়েছে, এবং তাছাড়াও কিন্তু বেশ কিছু দেখলাম হলুদ পলাশ ফুল আছে, যেটা কিন্তু বেশ রেয়ার। তো চলুন একেবারে পলাশ বাগানের ভেতরে ঢুকে দেখা যাক। প্রচুর মানুষের ঢল নেমেছে এবং সত্যি পরিবেশটা একেবারেই অন্যরকম, ঢুকলে বুঝতে পারবেন। সত্যি এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন। একদম নিচে দেখুন কত পলাশ ফুল পড়ে আছে। গাছ থেকে অবশ্যই পারবেন না, তলা থেকে অবশ্যই কুড়িয়ে নিয়ে যাবেন প্রিয়জনের জন্য। আর শুধু নিচে না, একবার ওপরটাতেও দেখুন, মানে প্রকৃতির দান, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এই পলাশ গাছ কিন্তু প্রায় 15 মিটার লম্বা হয়। আর এই হলো পলাশ ফুল, গাছ থেকে পারেনি কিন্তু, মাটি থেকে কুড়িয়ে নিয়েছি। শিমের মতো দেখতে, প্রায় 2 থেকে 4 সেন্টিমিটারের মতো সাইজ হয়। তবে প্রচুর মানুষ এসে পলাশ ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছে। শুনলাম বিকেলের দিকে নাকি এখানে মালা করে বিক্রিও করে। তো আর একটা মজার জিনিস দেখাই আপনাদের, অনিন্দিতা কি করেছে একবার দেখুন। দেখুন কত পলাশ ফুল তুলেছে। আমার পিছনে দেখুন হলুদ পলাশ ফুলের গাছ। আর এই হলুদ পলাশ ফুল কিন্তু অপেক্ষাকৃত অনেক কম দেখা যায়, তবে এখানে কিন্তু বেশ কিছু হলুদ পলাশ ফুলের গাছ আছে। আর এইখানে দেখুন এখনও কিন্তু কুড়ি অবস্থায় প্রচুর আছে, আস্তে আস্তে এগুলো ফুটছে, মানে অপূর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং কবিতায় কিন্তু এই পলাশ ফুলের উল্লেখ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দোলের গান ওরে গৃহবাসীতে পলাশ ফুলের উল্লেখ আছে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে।
এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ফাগুন হাওয়ায় হাওয়ায় গানে তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, সংস্কৃত ভাষায় পলাশকে কিংসুক বলা হয়। বাংলা সাহিত্যে পলাশ ফুলের প্রসঙ্গ এসেছে নানাভাবে। কবি নজরুল তার একটি গানে লিখেছেন, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে নইলে বাঁধবো না চুল। এই পলাশ ফুল কিন্তু পৃথিবীর নানান দেশে পাওয়া যায়, ভারত তো বটেই, তাছাড়া বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত। বিশেষ করে পলাশ ফুল বাংলার সংস্কৃতিতে এক বিশেষ মাত্রা যোগ করে। পলাশ হলো মাঝারি আকারের পর্ণমোচী উদ্ভিদ, আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বুটিয়া মোনোস্পার্মা। তো এই পলাশ ফুল কিন্তু ফেব্রুয়ারি মাসের 3rd উইক থেকে মার্চ মাস অবধি খুব ভালো ফোটে। এই টাইমটাতেই কিন্তু সবচেয়ে ভালো পলাশ ফুল দেখা যায়। এইখানে নোটিশ দেওয়া আছে, পলাশ গাছ থেকে ফুল তোলা দণ্ডনীয় অপরাধ, পলাশ গাছে কোনো রকম ক্ষতি করা থেকে বিরত থাকুন, অন্যথায় উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সুন্দর এই পরিবেশে এসে একটা জিনিস কিন্তু মনে খুব ব্যথা দিচ্ছে। এসে দেখছি এই অঞ্চলে প্রচুর প্লাস্টিক, চিপসের প্যাকেট, প্লাস্টিকের জলের বোতল সমস্ত কিছু পড়ে আছে। এই জিনিসগুলো কিন্তু করা থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। এইখানে দেখুন কি সুন্দর লেখা আছে, পলাশের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। এখানে কিন্তু একটা আমার পেছনে বিশাল বড় বটগাছ আছে। আর একটা জিনিস বলে রাখি, মশার উপদ্রব কিন্তু বেশ এখানে, পারলে কিন্তু কিছু ওডোমস ক্রিম মেখে আসবেন। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তো একদম টোটো স্ট্যান্ডের সামনেই রয়েছে খাবারের দোকান। এখানে ডালপুরি, নানপুরি, চানা, ঘুগনি সব কিছুই পাওয়া যায়। তো এটা পার প্লেট 20 টাকা করে। তো খাওয়া দাওয়াটা করিনি, কারণ ব্রেকফাস্ট করে আসিনি, সকাল সকাল যেহেতু এসেছিলাম। খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে পর্যটকদের ভিড় অনেকটাই বেড়ে যায়। তাই চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য। সকাল সকাল এলে কিন্তু প্রচুর ফুল পড়ে থাকে, যেটা আপনারা নিয়েও যেতে পারবেন। আর শনিবার আর রবিবার কিন্তু ভিড়টা বেশি হয় এখানে। সত্যি এই বছর সময়ের অভাবে পুরুলিয়া যাওয়া হলো না, তবে কলকাতা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একবেলায় ঘোরার জন্য স্বল্প খরচে এই জায়গা কিন্তু একদমই আদর্শ। সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন। তবে এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন নতুন আরও অনেক জায়গা সন্ধান নিয়ে।